ঈদের ছুটি শেষে খুলেছে আর্থিক প্রতিষ্ঠান সহ অফিস আদালত। রাজধানীতে আসতে শুরু করেছে কর্মজীবী মানুষ। তবে নিত্যপণ্যের বাজারে নেই চিরচেনা হাকডাক আর কর্মচাঞ্চল্য। এমন অবস্থা রাজধানীর অধিকাংশ কাঁচা বাজারের। মোহাম্মদপুরের টাউন হল বাজারে পণ্যের পসরা সাজিয়ে অলস সময় পার করছেন বিক্রেতারা। তারা বলছেন, ঈদ শেষে মানুষ রাজধানীতে ফিরলেও এখনো জমে ওঠেনি বাজার। ক্রেতা একটু কম, সবাই দেশে ঈদের ছুটিতে আছে। এদিকে অস্বাভাবিক দাম বেড়েছে কাঁচামরিচের। বিক্রি হচ্ছে 250 থেকে 300 টাকা কেজি দরে। বিক্রেতারা বলছেন, বন্যার কারণে মরিচ সহ কিছু সবজির দাম বেড়েছে। মাল আসতেছে না, কিছু কিছু জায়গায় বন্যা হয়েছে তো মরিচের দামটা বেশি। টমেটো, আমাদের দেশি টমেটোটার দাম বেশি, এলসি টমেটো নামলে দাম কমবে। আর দাম একটু বেশি, আর রসুনের দামটা একটু কমছে আগের থেকে অনেক। শসার দামটা একটু বেশি আছে, শসা 140 টাকা কেজি, শসা টমেটো আর ধন্যবাদ তাদের দামটা বেশি। তবে ক্রেতারা বলছেন, তদারকি বাড়ালে বাজার পরিস্থিতি স্বাভাবিক থাকত। সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। সাপ্লাই যেহেতু একটু কম, দাম একটু বেশি, এটা হওয়াটাই স্বাভাবিক। যারা মনিটরিং করে 2 নম্বর চোর বাটপার, তো মনিটরিং কেমনে? পার্শ্ববর্তী দেশে যদি কোনো দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পায়, সেখানে জনগণ রাস্তায় নামতে পারে, স্লোগান হয়, বাড়ার একটা লিমিটেশন থাকে। আমাদের বৃদ্ধিটা এখানে আমার একটু কষ্ট হয় যে আজকে 1 টাকার জিনিস কালকে 5 টাকা, সেখানে 1 টাকার জায়গায় 1.5 টাকা হোক। শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি শেষে রোববার থেকে বাজারগুলোতে ভিড় বাড়তে শুরু করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।